আসসালামু আলাইকুম। আমার পেজে সকলকে ওয়েলকাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি গরুর মাংস রেসিপি নিয়ে। গরুর মাংস তো সবাই আলু দিয়ে পেঁপে দিয়ে রান্না করে খান, কিন্তু আজকে একটা ইউনিকভাবে আমি রান্না করে দেখাবো। তো সয়াবিনের বড়া দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। তো ভিডিওটি শুরু করা যাক। সয়াবিনের বড়াগুলা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। আপনারা কিন্তু অবশ্যই আগে থেকে ভিজিয়ে রাখবেন, 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে বড়াগুলো ফুলে ডাবল হবে এবং খেতে আরও মজা লাগবে। তো এই সয়াবিনের বড়া আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যেতে পারেন। এই বড়া দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে। তো এখন এই বড়াগুলো আমি মাংসের ভিতর দিয়ে দেব। মাংসের ভিতরে আমি উপকরণ সব কিছু দিয়েছি। এর ভিতর আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা এবং পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি, গরম মশলা সব কিছু দিয়েছি। তো আপনারা এভাবে সব কিছু দিয়ে নেবেন। এখন একটু ম্যারিনেট করে আমি তেল দিয়ে মাখিয়ে নেব। তো সব কিছু কিন্তু আমি পরিমাণ মতো দিয়েছি। এখন এর ভিতর আমি অ্যাড করব সয়াবিন তেল। সয়াবিন তেল সব কিছু দিয়ে উপকরণটি এখন আমি একটু সুন্দর করে ম্যারিনেট করে নেব। এখন এর ভিতর আমি পানি দিয়ে দেব, হালকা পানি দিতে হবে। আমি এর ভিতর হালকা পানি দিয়েছি, খুব একটা বেশি পানি দেবেন না। প্রথমে হালকা পানি দিয়ে মাংসটা একটু কষিয়ে নেবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে চুলাটা জ্বালিয়ে দেব। কিভাবে দেব? এখন আমি ঢাকনা দিয়ে আমি মাংসটা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন একটু ঢাকনা তুলে দেখাচ্ছি। আমার মাংসের পানি কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে এবং সুন্দর একটা কালার এসেছে এবং মাংস কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মাংসে তেল উঠে গেছে। তো এখন আমি এর ভিতর একটু পানি অ্যাড করব। অ্যাড করার পর আর কিছুক্ষণ রান্না করব। এখন এর ভিতর আমি অল্প পানি অ্যাড করব। পানিটা আমি বেশি দেব না, কারণ অনেকক্ষণ আমি মাংস কষিয়ে নিয়েছি, আমার মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। এজন্য পানির পরিমাণটা আমি একটু কমিয়ে রাখলাম। তো এখন একটু নেড়ে দেব আর 5 থেকে 10 মিনিট আমি এভাবে জাল দেব। চুলার আঁচটা কিন্তু আমার একদম লো আছে। এখন আমি ঢাকনা দিয়ে দেব। আমি কিন্তু মাংসটা অনেকক্ষণ রান্না করেছি, তো পানি শুকিয়ে গিয়েছিল, আমি আরেকটু পানি অ্যাড করেছি। আমার কিন্তু মাংসের খুব সুন্দর একটা কালার এসেছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। তো নামানোর আগে এখন আমি এর ভিতরে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা কিন্তু আমি আমার বাসায় বানিয়েছি। এখানে এলাচ, দারচিনি সব কিছু আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এটা যে কোনো মাংস নামানোর আগে উপরে দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু মন্দ লাগে না। তো এখন আমি 1 চা চামচের একটু কম গরম মশলা দিয়ে দেব। তো এখন আমি আরেকটু নেড়ে দেব। আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন আমার মাংসর কালারটা অনেক সুন্দর হয়েছে। তো সয়াবিনগুলো খেতে কিন্তু একদম মাংসের মতনই লাগে। তো বাসায় এভাবে সয়াবিন দিয়ে মাংস রান্না করে দেখবেন, সবাই চমকে যাবে এবং খেতেও অনেক মজা লাগবে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।